হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, আজ আমি ক্লাস 6-এর ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত বিষয়ের যে প্রশ্নপত্রটির উপর পরীক্ষা হয়েছে সেই প্রশ্নপত্রটি নিয়ে এসেছি তোমাদের কাছে শর্ট প্রশ্নের উত্তর সহ। তো দেখো তোমাদের আমি যে শর্ট প্রশ্নগুলি টিক চিহ্ন দিয়ে এমসিকিউ এবং এসএকিউগুলি খাতায় তৈরি করে দিয়েছি সেগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যাদের পরীক্ষা হয়নি এখনও এই গণিত বিষয়ের অন্যান্য স্কুলগুলিতে, তারা অবশ্যই দেখে নাও এবং দেখে তৈরি করে নাও, যেহেতু সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক প্রশ্নপত্রের উপর পরীক্ষা হয়েছে। তো তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও শেষে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমি তোমাদের অন্যান্য বিষয়ে যে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলি এই চ্যানেলে তুলে ধরছি, আপলোড করছি প্রশ্নের উত্তর সহ যে ভিডিওগুলি আমি তোমাদের কাছে তুলে ধরছি, তো সেগুলি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগছে। তো অবশ্যই তোমাদের আমি সেই সব বিষয়ের উপর আবার ভিডিও করব। তো দেখো, আজকে তোমাদের যে ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত বিষয়ের প্রশ্নপত্রটি আমি উত্তর সহ নিয়ে এসেছি সেটি তোমাদের কাছে তুলে ধরছি। তো প্রথমে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1×6 আছে তোমাদের। প্রথম কোশ্চেন দেখো, 15-এর মধ্যে 3-এর 5 কতবার আছে? তো উত্তর করবে তোমরা ডি-এরটি 25 বার। তারপর দেখো, 5-এর 10কে শতকরায় প্রকাশ করলে হবে সি-এরটি 50%। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি ছোট? তো এখানে উত্তর করবে বি-এরটি √25। তারপর দেখো, এখানে 22:33 সমানুপাতে x:75। এখানে x এর মান কত হবে? তো উত্তর হবে ডি-এরটি 50। তারপর দেখো, xকে 2 দিয়ে গুণ করলে গুণফলটি থেকে 3 বিয়োগ করলে বীজগাণিতিক সংখ্যামালা হবে। তো তোমরা এটি করবে সঠিক উত্তর 2x - 3। কেমন? সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য অক্ষের সংখ্যা 3টি হবে। এবার দেখো, তোমাদের 2-এর দাগের যে প্রশ্নগুলি, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 প্রশ্ন মানে 2×6 আছে 12 তোমাদের। সেই প্রশ্নগুলি আমি তোমাদের কাছে দেখো উত্তরগুলি খাতায় করে দিয়েছি, সেগুলি তোমরা দেখে নাও। তো প্রথম কোশ্চেন দেখো, যে তোমাদের 150 টাকার 1/2 অংশকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে? তো দেখো, সেই উত্তরটি এখানে আমি করে দিয়েছি। এটি তোমরা ভালো করে দেখে উত্তরটি তৈরি করে নাও, তো তাহলে তোমরা কমন পেয়ে যাবে। তো দেখো, 1-এর দাগের ওই কোশ্চেনটির উত্তরটি করা আছে। তারপর দেখো, 2-এর দাগের যে প্রশ্নটি, এখানে ক্লাসে 50 জনের মধ্যে ছাত্র ও ছাত্রী অনুপাত 2:3 হলে ছাত্রীর সংখ্যা কত? তো দেখো, সেই ক্লাসে মোট ছাত্র 50 জন, ছাত্রছাত্রী 2:3, মোট অনুপাত 5, ছাত্রীর সংখ্যা 3/5 × 50। কাটাকাটি করার পর দেখো 30 জন ছাত্রীর সংখ্যা। কেমন? এবার দেখো, 3-এর দাগে যে কোশ্চেনটি আছে তোমাদের, 20 বছর 9 মাস বিযুক্ত 10 বছর 11 মাস 23 দিন কত বছর কত মাস হবে? এই কোশ্চেনটি দেখো। তো সেই কোশ্চেনটির উত্তর আমি করে দিয়েছি এখানে। তোমরা এটি এভাবে করবে। এখান থেকে দেখো, দিন নিয়েছি 9 মাস থেকে 30 দিন। এখানে দেখো, তখন 11 থেকে মাস ছোট হওয়ায় 20 থেকে 1 বছর ধার নিয়েছি। 1 বছর সমান 12 মাস। তো এখানে দেখো, তাহলে 8 আর 12 20 মাস, আর এখানে 19 বছর পড়ে থাকলো। এবার 30 দিন থেকে 23 দিন বিয়োগ হলো 7 দিন। 19 থেকে 11 বিয়োগ হলো 9 মাস, আর 19 থেকে 10 বছর বিয়োগ হলো 9 বছর। তাহলে 9 বছর 9 মাস 7 দিন। কেমন? এবার দেখো, 4-এর যে কোশ্চেনটি এখানে আছে, রমেশের বর্তমান বয়স y বছর হলে 6 বছর পূর্বে তার বয়স কত ছিল এবং 10 বছর পরে তার বয়স কত হবে? তো সেই কোশ্চেনটি এখানে দেখো, রমেশের বর্তমান বয়স y বছর, 6 বছর আগে বয়স ছিল y - 6, 10 বছর পরে বয়স হবে y + 10। কেমন? এবার দেখো, যে 5-এর কোশ্চেনটি আছে তোমাদের এখানে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত লেখো। তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1:1:2। কেমন? এবার পরের কোশ্চেনটি দেখো, যে স্থূলকোণী ত্রিভুজের সংজ্ঞা দাও। কেমন? তো স্থূলকোণী ত্রিভুজের সংজ্ঞায় তোমরা এখানে লিখবে এরকমভাবে। দেখো, আমি উত্তরটি করে দিয়েছি তোমাদের। তো দেখো, এখানে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির চেয়ে বেশি এবং 180 ডিগ্রির চেয়ে কম হয় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। কেমন? এবার দেখো, পরে যে তোমাদের 4 প্রশ্নমানের 5টি করতে হবে। 20 আছে বড় প্রশ্নগুলি। তো তোমরা তৈরি হয়ে গেছো, অবশ্যই প্র্যাকটিস করেছো অঙ্কের প্রত্যেকটি অনুশীলন। তো এই প্রশ্নগুলি তোমাদের গুরুত্বপূর্ণ আকারে দেখিয়ে দিচ্ছি। বড় প্রশ্নগুলি উত্তর করার সময় হয়নি, তাই তোমাদের কাছে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই প্রশ্নপত্রে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে নাও, দেখে প্র্যাকটিস করে নাও। যাদের এখনও পরীক্ষা হয়নি অবশ্যই
গুরুত্বপূর্ণ এই অনুশীলনী থেকে যে প্রশ্নগুলি তোমাদের তুলে ধরেছি এই প্রশ্নপত্রে, সেগুলি তোমরাও কমন পেয়ে যাবে। তো দেখো প্রশ্নগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটি তোমরা দেখে তৈরি করে নিলে অবশ্যই উপকৃত হবে, কমন পেয়ে যাবে। তো দেখো সেই প্রশ্নগুলি তোমরা তৈরি করতে থাকো উত্তরগুলি। তো এই জ্যামিতি অংশ থেকে দেখো যে কোশ্চেনগুলি আছে সেগুলি আমি তোমাদের কাছে তুলে ধরছি, প্রত্যেকটি তোমরা ভালো করে দেখে নাও। হ্যাঁ, তারপর দেখো পরে যে এখান থেকে যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই কোশ্চেনগুলি স্তম্ভচিত্র অঙ্কন করো, এগুলি তোমরা ভালো করে করবে। তো এই ছিল তোমাদের আজকের গণিত বিষয় অর্থাৎ হ্যাঁ ম্যাথমেটিক্সের যে প্রশ্নপত্র সেটি আমি তোমাদের কাছে তুলে ধরলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করবে বন্ধুদের মধ্যে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।